একটি বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও গত 4 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারাসহ সবটি নদীর পানি। ফলে গত 24 ঘণ্টার ব্যবধানে যেখানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে 12 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তা এখন আজ মঙ্গলবার সকাল 9টায় বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহী হচ্ছে। ফলে বাড়ছে দুর্ভোগ। বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার 9 লাখ মানুষ। ইতিমধ্যে জেলা সদরসহ 12টি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্তদের জন্য 1348 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আর ক্যাশ হিসেবে 26,10,000 টাকা, শিশু খাদ্য বাবদ 10 লাখ টাকা, গোখাদ্য বাবদ 10 লাখ টাকা, শুকনো খাবার বাবদ ইতিমধ্যে 8,183 প্যাকেট বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 948 জন বন্যার্ত মানুষ রয়েছেন। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুনরায় বন্যায় সুনামগঞ্জের সবটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার আউশ ধান 100 হেক্টর পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষতি হয়েছে 11 কোটি টাকা এবং 8,000 পুকুরের 4,000 মেট্রিক টন মাছ হাওরের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে 70 কোটি টাকার উপরে। ফলে বন্যায় আক্রান্ত নিম্নায়ের মানুষজনের কাঁচা ঘরবাড়ির ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ হবে 600 কোটি টাকার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত শহরের 16ঘরস্থ সুরমা নদীর পানি বিপদ সীমার 27 সেন্টিমিটার 95 উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘণ্টায় 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে। বন্যার্ত মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা ঘরবাড়ি কীভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই। আগামী 3-4 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বল্পমেয়াদী আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। খবরই না কান দিব, আমাদের এলাকার দুইবার বন্যা হয়ে যায়। 24-এ দুইবার বন্যা, কয়দিন আগে বন্যা গেলে এখন আবার খুবই ভয়াবহ অবস্থা। মানে যেরকম বাড়তেছে এরকম হলে আমাদের বাড়িঘরে থাকা যাইবে না। পরে মেঘালয় জেলাপুঞ্জিতে এবং এই বৃষ্টির কারণে আবার বিশেষ করে তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, বিষ্ণুপুর এবং সুনামগঞ্জ, সদর, দোয়ারাবাজার সহ আবার বন্যা দেখা দিয়েছে। এবং আমি মনে করি এই বন্যার মূল কারণ হচ্ছে নদী খনন করতে হবে। নদী খনন করে এবং হাড়গুলো বয়াট হয়ে গেছে, খাল তো একটাও নাই, খাল সবগুলো বয়াট হয়ে গেছে। এইগুলো খনন করে আমাদেরকে মুক্ত করতে হবে। আর বিশেষ করে ১৫ তারিখে যে আকস্মিক যে বন্যাটা হয়েছিল এটা কমার পরে আবার গতকাল থেকে যে পানি বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে যে পানিটা বাড়তেছে, এটা আসলেই আশঙ্কাজনক। আমরা বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। সুনামগঞ্জবাসী আসলে এই নদীটা, সুরমা নদীটা আসলে খনন করার জন্য। প্রতি বছরই বলা যায় সুনামগঞ্জে বন্যার আশঙ্কায় আমরা উত্তেজিত হয়ে পড়ি। সুনামগঞ্জে যারা আমরা বাস করি, উপরে পাহাড়, নাইটজয় পাহাড়, কয়েকদিন টানা বৃষ্টিপাত হলেই আমাদের শহরে এবং অন্যান্য গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ডলের কারণে সুনামগঞ্জের বন্যার পানি কিছুদিন আগেও একবার সুনামগঞ্জে বহু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবারও পাহাড়ি ডলের পানির কারণে সুনামগঞ্জ তলিয়ে যাচ্ছে। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে বন্যার্তরা বাড়ি ফিরতে শুরু করলেও আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে। কাজেই সবাইকে নিজ বসতঘরের মালামাল সামলিয়ে রাখতে অনুরোধ করেছেন তিনি। যারা এখনও আশ্রয় কেন্দ্রে আছেন তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে, পুনর্বাসনের চেষ্টা করা হবে।